এরকম স্বাদের ম্যাগি বানিয়ে খাওয়ালে সবাই আপনাকে সেরা রাঁধুনি বলবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই ঠিক শুনেছ। একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখো, খেয়ে দেখবে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। বন্ধুরা, আমি অনুরাধা আজকে আবার চলে এসেছি অন্য একটা আধা। আমার কাছে আর কিছু সবজি ছিল না, তাই আর কিছু নিয়ে নাই। তোমাদের কাছে যা সবজি ভালো লাগবে তোমরা দেবে। একটা কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে চীনা বাদামটাকে ভেজে নিচ্ছি, একটা প্লেটে তুলে নিচ্ছি। কড়াইয়ে একটু তেল ছিল, ওর মধ্যেই আর একটু আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা আমার একটু ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। যেই ভাজা বাদাম রেখে দিয়েছিলাম আর ভাজা ফুলকপি, সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, আমি একটু লাল লাল করে সব ভালো করে ভেজে নিয়েছি। তোমরা এর থেকেও কম ভাজতে পারো। ম্যাগিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন। তাকে ভালো করে নুনটা হলুদটা ভালো করে এই আলুগুলোর সঙ্গে ম্যাগিটাকে মিশিয়ে দিচ্ছি। আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেবো। ম্যাগিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে ওর মধ্যে যে ম্যাগির মশলা থাকে সেটা দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। দেখো, মশলাটা চিনিটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ম্যাগি আমার রেডি হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।